আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মন মতো চা বানাইতেছিলাম। তো সিজদামণির জন্য একটু গরুর দুধ রাখছিলাম ফ্রিজে। তো ওইটা গরম করে দিব সিজদামণিকে। সিজদামণির হইতেছে আজকে থেকে আবার পরীক্ষা শুরু, তাকে দিয়ে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। দিয়ে এসে আমি হইতেছে একটু চা বানাবো আর এই রেডি চাটা বানায় খাবো। সেই জন্য আগে হইতেছে একটু দুধ গরম করে নিতেছি। গরুর দুধ দিয়ে চা বানায় খেলে কিন্তু অনেক ভালো লাগে। এমনিতেও হইতেছে গুঁড়া দুধ দিয়ে চা বানালেও ভালো লাগে, গরুর দুধ দিয়েও চা বানালে ভালো লাগে। তো আমি সবসময় হইতেছে লিকার চা খেতে বেশি পছন্দ করি। তো আজকে লিকার চা খাবো না, এটার জন্য হইতেছে আমি একটু রেডি চা বানাবো। তো এখন হইতেছে চাটা একটু খুলে নিছি প্যাকেটটা, আর দুধটা একটু ভালোভাবে গরম করে নিতেছি। তো সিজদামণি হইতেছে সকাল সকাল পরীক্ষা দিতে চলে গেছে। সে পরীক্ষা দিতে যাওয়ার টাইমে কিছুই খায়নি, এভাবেই চলে গেছে। আবার যখন স্কুল থাকে এমনি ক্লাস নর্মালি, তখনও হইতেছে সিজদামণি ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তার সাথে হইতেছে খাওয়া দাওয়া নিয়ে আমার কিন্তু মাঝে সাঝে ঝগড়া হয়ে যায়। সিজদামণি আমার সাথে মাঝে সাঝে ঝগড়া করে আমি যখন তাকে খেতে বলি। আমার কেনে না, যে কাপটা দেখতেছেন এটা কিন্তু কাপ, ছোট্ট একটা জগ। ওই দিন জন্য কিনে নিয়ে আসছিলাম বাহির থেকে। তো আমার কাছে দেখে অনেক ভালো লাগে, ছোট ছোট জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এটার উপরে কিন্তু একটা ঢাকনাও আছে। আর 10 টাকা দিয়ে কিন্তু আমি এই কাপটা কিনে নিয়ে আসছিলাম। সরি, কাপ না, এটা হইতেছে একটা জগ। তো পুরা ইয়েটা দেখাবো আমি একটা ভিডিওতে। আর এখন হইতেছে চাটা একটু ভালোভাবে বানায় নিতেছি। আসলে সিজদামণি যখন বাসায় না থাকে, ওকে রেখে হইতেছে আমার কিছু খেতেও ভালো লাগে না, কিন্তু আমার মাথাটা অনেক ব্যথা করতেছিল, ভালো লাগতেছিল না। তার জন্য ভাবলাম একটু চা বানায় খাই। আর অনেক দিন হইতেছে একটু মন মতো চা বানাই না, দেখা যায় কোনো রকম বানাইলে আর কি হালকা পাতলা ইচ্ছে হলো কোনো রকম একটু বানিয়ে ফেলি, কিন্তু মন মতো আর বানানো হয় না। আমার কাছে না চা মন মতো না হলে ভালো লাগে না। ওই মাঝে সাঝে খাই আর কি মনের জোরে। তো আজকে চাটা খেতে ভালো লাগবে, যেহেতু আজকে মন দিয়ে চাটা বানাইতেছি। আর এই যে এতটুকুই কিন্তু গরুর দুধ ছিল, আমি এতটুক থেকে হইতেছে আবার একটুখানি বসাইছি চা বানাইতে, তাহলে বুঝেন। আর বাকিটা হইতেছে গরম করে রাখবো, সিজামণি স্কুল থেকে আসলে তাকে দিব। কারণ সিজামণি ইদানিকে একদমই খাওয়া দাওয়া করতে চায় না। সে আগে থেকেই খায় না, সবসময় খেতে চায় না, তারপর মাঝে সাঝে একটু জোর করলে খায়। কিন্তু ইদানিকে একদমই যদি বলি এটা খাও সিজামণি, একটু ভাত খাও বা কিছু খাও, সিজামণি হইতেছে আমার সাথে প্রচুর পরিমাণ রাগ করে। আমার কথা একদমই শুনতে চায় না, মানে তার খাবার দাবার নিয়ে ওরকম ইয়ে নাই, সে খাবার দাবার খুবই কম খায়। সিজামণি একদমই আমার কথা শুনবে না। তো কি আর করার, তারপরও জোর করে একটু খাওয়াই। তো চাটা আমি একটু ভালোভাবে জাল করে নিতেছি। আমার কাছে না চা যত জাল দিই মনে হয় ততই খেতে ভালো লাগে। তো সেটা লিকার চা হোক বা এই রেডি চাটা হোক, মানে চা কিন্তু বেশিরভাগ জালেই মজা হয়। তো গ্যাসও কিন্তু খুব কম, তার জন্য হইতেছে আমি একটু হাঁড়িটা নাড়ায় চাড়াই দিতেছিলাম যেন জালটা ভালোভাবে হয়। তো এখানে কিন্তু চা বানানো শেষ। এখন চাটা নিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে পরে চাটা খাবো। আর কি আর করার, কতক্ষণ ঘরে বসে একটু সবার ভিডিও টিডিও দেখবো, তারপর হইতেছে ভিডিওতে একটু কমেন্ট করব সবার গিয়ে। তো ইদানিং তো আমি আগের মতো সময় পাই না, ওরকমভাবে কারো পরিবারে যেতে পারি না। আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতেই বলেছি। তো ইনশাল্লাহ সামনে থেকে আবার সময় পাবো। আসলেই না যত দিন যাচ্ছে ততই মনে হইতেছে কি ব্যস্ত হয়ে যাইতেছি। মাঝে সাঝে ভাবি যে ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে কাজ করা ছেড়ে দিব। তো অনেকেই কিন্তু জানেন আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে। আমার ইউটিউব চ্যানেলে 59,000 প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার ছিল। কমতে কমতে এখন 51,000 হয়ে গেছে, মনে হয় আরও কমে যাবে, আমি জানি না আর কত কমবে। তো সেটা থেকে আমার মনিটাইজ সব কিছু করা ছিল, গুগল এক্সচেঞ্জ থেকে আমার চিঠি আসছে, সব কিছুই ঠিকঠাক ছিল। নিজের একটা ভুলের কারণে কিন্তু সমস্যা হয়ে গেছিলো। আর এই যে পেজ নিয়ে ঝুলতেছি এত বছর, এখন পর্যন্ত কিন্তু মনিটাইজেশনটা পাচ্ছি না। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতেছি, জানি না কবে কখন পাবো। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু পেয়ে যাইতেছে, আমি এখনও পাইনি, জানি না আজও কখনও পাবো কি না। যেরকম ইদানিকে আমি দেখতেছি, আমি তো কারো পরিবারে না যেতে পারলে আমার পরিবারে কেউ আসে না। তো জানি না পাবো কি না, তারপরও তো আশা ছাড়তেছি না। আর এই যে এখন হইতেছে আমি একটা বিস্কিট দিয়ে চাটা খাবো। আর আমার কাছে এই টোস্ট বিস্কিটটা খেতে অনেক ভালো লাগে। এটা হইতেছে তালুকদার কোম্পানির একটা ঘি টোস্ট, খেতে ভালো লাগে। আগে প্রিন্স থেকে নিয়ে আসতাম, তো এখন না আগের মতো কিছুই তত একটা মজা নাই। এটা মোটামুটি একটু ভালো লাগে, আগে প্রিন্সের বিস্কুটগুলো অনেক ভালো লাগতো। আর এই যে আমি সিজামণিকে আনতে যেতেছি, এর মধ্যে আম্মু আজকে অনেক দিন পর কিন্তু আমাদের বাসার সামনে বের হয়ে এই যে গাছগুলো একটু দেখতেছে। যেহেতু আম্মুর শরীর ভালো না, আম্মু কিন্তু এখন গাছের যত্ন নিতে পারে না। আর এখন যেহেতু বৃষ্টির দিন, গাছে হইতেছে নিজেই বৃষ্টি আসলেই পানি হয়ে যায়, আর পানি দেওয়া লাগে না। কিন্তু আম্মু কিন্তু গাছের প্রচুর পাগল, সে হইতেছে যতই অসুস্থ থাকুক না কেন, তার একটু গাছ নিয়ে পড়ে না থাকলে হয় না। তো আমি বকা দিই যে তোমার শরীর ভালো না, তুমি গাছের সামনে যাবা না। তারপর আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আম্মুকে গাছের সামনে দেখে ভালো লাগতেছিল অনেক। মানে মাঝে সাঝে এত পরিমাণ অসুস্থ থাকে, এরপরও গাছের সামনে চলে যায়। এখনও কিন্তু আম্মু অসুস্থ, আম্মুর শরীরটা ভালো না, তারপরও কিন্তু সে গাছের পাশে চলে গেছে। তারপর অনেক দিন পর আম্মুকে গাছের পাশে দেখে আমার অনেক ভালো লাগলো। তো সে গাছ হইতেছে
মাটি দিতেছিল গাছের গোড়ায়, আবার একটা আরেকটা টপের মধ্যে নিয়ে লাগাইতেছিল। আমি তো আগে গাছ ওরকম মানে গাছ তো সবাই পছন্দ করে, মানে গাছ নিয়ে ওরকম ছিল না আমার, কিন্তু আম্মুর গাছ লাগানো দেখতে দেখতে না এখন আমার কাছেও গাছ ভালো লাগে। আমি কিন্তু আমার বারান্দায় অনেক ফুল গাছ লাগিয়েছি, অনেকেই দেখেছেন। তো এর আগে আমার গাছগুলো একদম মরে গেছিলো, আরেকবার চুরি করে নিয়ে গেছিলো। এখন আবার আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো হয়েছে, দেখেও ভালো লাগে। আর এই যে এখন হইতেছে আমি কিন্তু আমার খালাম্মাকে স্কুল থেকে আনতে যাইতেছি, খালাম্মাকে স্কুল থেকে আনতে যাওয়ার পথেও কিন্তু ভালো লাগে। আর এত পরিমাণ রোদ আর গরম আজকে ধারণার বাহিরে, গতকালকেও কিন্তু এরকম ছিল, পরে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, জানি না আজকে হবে কি না। এই যে আকাশটা দেখতেছেন চারপাশে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেখে। আর ওই যে কৃষ্ণচূড়া গাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল হয়েছে, মাশাআল্লাহ দেখতে ভালো লাগতেছিল সব কিছু মিলিয়ে। যদিও অনেক গরম ছিল আজকে আর প্রচুর পরিমাণ রৌদ্র ছিল। আমি তো ভাবতেও পারিনি সিজদামণির পরীক্ষা শেষ হতে এত দেরি হবে। আমি প্রায় 1.5 ঘন্টা আগে চলে গেছিলাম, গিয়ে বাহিরেই বসেছিলাম। আমাদের বাসা থেকে সিজদামণির স্কুলে যেতে কিন্তু 2-3 মিনিটও মনে হয় না লাগে। তারপরও না আমি যেহেতু চলে গেছিলাম বসেছিলাম, ভালো লাগতেছিল না। আর এই যে প্রায় 1.5 ঘন্টা পরে আমার খালাম্মা পরীক্ষা দিয়ে বের হয়েছে, সে হইতেছে আগে আগে যাইতেছিল আমাকে রেখে। আমি পিছন থেকে ডেকে বললাম খালাম্মা পরীক্ষা কেমন, খালাম্মা বলতেছিল ভালো হয়েছে। তো জানি না কতটুকু কেমন হয়েছে, পরীক্ষার খাতা দেখলে না বোঝা যাবে খালাম্মা পরীক্ষায় কতটুকু ভালো করছে। সবাই কিন্তু দোয়া করবেন খালাম্মা যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে। খালাম্মারও শরীরটা কিন্তু তত একটা ভালো থাকে না, কিছুদিন পরপরই অসুস্থ থাকে। আর এই যে মাশাআল্লাহ একটা কাক উড়ে গেল, এটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল, তার জন্য ওই ভিডিওটাও করলাম। আমি মাঝে সাঝে চেষ্টা করি বাইরে একটু হঠাৎ করে এমন একটা কিছু দেখলে সেটার ভিডিও করতে, যেরকম আপনাদের সাথে পরে শেয়ার করতে পারি। আর সিজদামণিকে এই যে এখন আমি বললাম পরীক্ষা না ভালো হলে কিন্তু তোমাকে আমি মাইট দিব খাতা দেখে, সে বলতেছিল না ভালো হবে। আসলেই তো এখন ছোট মানুষ, যে পরীক্ষা দিতেছে বা পড়াশোনা করতেছে সেটাই অনেক কিছু। সিজদামণিকে আবার আমি যদি বলি সিজদামণি তুমি পড়ো বা দুষ্টামি করো না, সে আমার কথা শুনে, কিন্তু একমাত্র খাবার দাবার নিয়ে সে আমার কথা শুনতে চায় না। আর ইদানিং হইতেছে মোবাইল দেখতে চায়, তো মোবাইল কিন্তু লুকায়ে রাখছি। সিজদামণির যে পর্যন্ত পরীক্ষা থাকে তাকে বলছি দেখতে দিব না। তো জানি না পরীক্ষাগুলো কেমন দিবে, সবাই দোয়া করবেন তার পরীক্ষাগুলো যেন ভালো হয়। তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ